হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। এই ভিডিওতে আমি শেয়ার করব আমরা ট্রিপে যাওয়ার আগে কিভাবে সবটা প্রিপারেশন নিয়েছিলাম। মামুনি হওয়ার পর আসলে ট্রিপে আমরা কয়েকবার গিয়েছি, কিন্তু এইবার একটু 3-4 দিনের জন্য বেড়াতে যাচ্ছি। 3-4 দিন বলতে আমি যাওয়া আসা ধরে বুঝাচ্ছি আর কি। তো ক্রিসমাসে বন্ধে আমরা যাব। তো আজকে বুধবার, আমরা যাব শুক্রবার সন্ধ্যার দিকে। তো আসলে আমি আগের থেকেই খুব বেশি করে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি, কারণ আমার এখন আসলে অনেক কিছু মনে থাকে না। তো ফার্স্ট স্টেপ হচ্ছে সব কিছু নোট ডাউন করা, যে আমার কী কী লাগবে, কী কী নিতে হবে, কোন কোন কাজটা শেষ করতে হবে। তার কারণ হচ্ছে ওই যে বললাম, আমি কিছু মনে রাখতে পারি না এখন আর। পোস্টপার্টাম ব্রেইন যেটাকে বলে, বাচ্চা হওয়ার পর নাকি এটা সব মায়েদেরই হয়। তো মেইন যে জিনিসগুলো, ঔষধ, বাবুর খাওয়া, তারপরে সানগ্লাস, শীতের কাপড়, সব কিছু মিলিয়ে যা যা একদম এসেনশিয়াল, আবার মোটামুটি ভুলেও যেতে পারি এরকম সব কিছু আমি লিখে রাখছি, যাতে লাস্ট মোমেন্টে আমি এই কাগজটা যদি একটু মিলিয়ে নিই, তাহলে আমি বুঝে যাব যে আমি কি মিস করছি, কি করছি না। আগে আমি এতটা প্ল্যান করে চলতাম না, আমি টুকটাক বেরিয়ে যেতাম, টুকটাক মনে পড়ে গেলেও যে এটা নিতে হবে ওটা নিতে হবে নিয়ে নিতাম, বা কোনো কিছু মিস আউট করে ফেললেও ভাবতাম আচ্ছা ঠিক আছে বাদ। বাট এখন মেয়ে হওয়ার পর থেকে বুঝি যে কোথাও যেতে হলে ওখানে যাওয়ার আগে থেকে প্রিপারেশন না নিলে ওখানে গিয়ে ওর কমফোর্টটা এনশিওর করা যে এরকম কষ্টকর। আবার ফেরত আসার পরে এক জায়গা থেকে বেরিয়ে আসার পরে যা হয় আর কি, প্রচণ্ড টায়ার্ড থাকি আমরা। বাচ্চা নিয়ে ঘোরা তো আরও টায়ারিং। তো আসার পরে আবার সবটা নতুন করে গুছাতেও কিন্তু একটু হিমশিম খাওয়া লাগে। তো আমি আরেকটা কাজ যেটা করে যাই সেটা হচ্ছে মিল প্রেপ। মানে যাওয়ার আগে আমি রান্নাবান্না করে রাখি যে এসে আমি কি খাবো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে আমি প্ল্যান করেছি যে আজকে রাতের খাবার এবং কালকে মানে শুক্রবার যাওয়ার আগের খাওয়ার সহ আমি যাতে ফেরত এসে অন্তত 1-2 বেলা খেতে পারি এরকম অ্যামাউন্টে একটু রান্না করে রেখে যাব। তো স্টার্টার হিসেবে বা ভাজি ভর্তা বা এরকম কিছু একটা ভাবছিলাম বানাবো। তো ফ্রিজে দেখলাম যে মিষ্টি কুমড়া আছে, বেশ কিছুদিন হয়ে গেছে, ওটা পুরনো হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে ওটাকে একটু ঘন্ট বানিয়ে ফেলবো ভাবলাম, কারণ এসে আমি যদি মেইন আইটেম আমার ডাল আর মুরগি বা এরকম কিছু একটা থাকে তাহলেই চলবে, শুরুর আইটেম না হলেও চলবে আসার পর। তো যাওয়ার আগের জন্য আমি একটু মিষ্টি কুমড়া ঘন্ট করে নিলাম, জাস্ট ওই কালিজিরা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভেজে মিষ্টি কুমড়া দিয়ে একদম নাড়াচাড়া করে ভর্তা ভর্তা করে নিয়েছি। আর মামুনির জন্য কাঁচামরিচ দেওয়ার আগে একটু তুলে নিলাম। এরপরে কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে আমি মিষ্টি কুমড়াটা নামিয়ে নিব। আসলে এটা আমি ঘন্ট বলছি কারণ এটা এতটা নরম হওয়ার কথা ছিল না, কিন্তু ওই যে বললাম মিষ্টি কুমড়াটা যেহেতু একটু পুরনো, ওই জন্য আসলে জল বেশি ছেড়ে দিয়েছে, যার যার কারণে এটা একটু মিষ্টি কুমড়া ঘন্টর জায়গায় মিষ্টি কুমড়া ভর্তা হয়ে গেছে। তো যাই হোক, ওটা স্টোর করলাম। এরপরে আমি ভাবছি যে 2টা মুরগি রান্না করব। কার্নিশার মুরগি হচ্ছে আমাদের এখানে খুব ইজিলি পাওয়া যায় ওয়ালমার্টে যে অন্যান্য মুরগিগুলো থাকে ওগুলো এত বড় হয়, মানে কি বলবো, ওটা আমার খেতেও ভালো লাগে না, রান্না করতেও কষ্ট। তো আমরা ইদানিং বেশ এই মুরগিটা নিচ্ছি, এটা 2টা এক প্যাকেটে পাওয়া যায়। তো 2টা ছোট ছোট মুরগি, যদিও এটা অবশ্যই ব্রয়লার, এখানে তো আর দেশি মুরগি পাওয়া সম্ভব না, কিন্তু একটু বেটার আর কি। তো আমি চাকু দিয়ে মুরগি কাটার সিস্টেমটা একটু দেখিয়ে দিচ্ছি। আগে আমি চাকু দিয়ে মুরগি কাটতে পারতাম না, আসলে আমি দেশে মাছ মাংস কিছুই কাটতে পারতাম না, কিন্তু শাকসবজি সব কিছু আমি চাকু দিয়ে কেটেছি সবসময়। তো এখানে আসার পর এই বড় চাকুটা দিয়ে মুরগি কাটতে এত ইজি হয়, আর মানে খুব সহজে তাড়াতাড়ি করে মুরগি কাটা হয়ে যায়। জাস্ট মুরগিটা ভালো মতো আগে একটু করে নিতে হবে, নরম না হলে মুরগিটা কাটতে সত্যি একটু কষ্ট হয়। তো মাঝখান দিয়ে একদম হাফ হাফ করে, তারপরে পা দুটোকে আলাদা করে, তারপরে বুকের মাংসটাকে মাঝখানে, মানে যেভাবে আমরা একদম বটি দিয়ে কাটে বাংলাদেশে, ঠিক সেরকমভাবেই চাকু দিয়েও খুব সহজে আমি মুরগিটা কেটে নিচ্ছি। তো মুরগিটা মোটামুটি এত ফাস্ট আমি কাটছি না, আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম, কারণ প্রত্যেকটা কাটার এক একটা করে চাকু দিয়ে কাটার স্টেপ দেখানো, আর এটা একটু বোরিংও লাগতে পারে। তো ওই জন্য আমি একটু হালকা স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। তো তারপরে এভাবে টুকটাক করতে করতে আমার তাড়াতাড়ি মুরগি 2টা কাটা হয়ে গেল। তো মুরগিগুলো কাটার পরে আমি খুব ভালো মতো ধুয়ে জল ঝরাতে দিলাম, আর এদিকে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি মুরগি রান্না করি ঠিক সেভাবেই তেলের মধ্যে জিরা, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা করে, তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো মতো কষানোর পরে টমেটো দিয়ে দিলাম। আর তারপরে আলুটাও আজকে একটু আগে দিয়ে দিচ্ছি, আমি ভেজে তুলে নিইনি। তো যেদিন আলু ভেজে তুলে নিই সেদিন আলু অনেক পরে দিই, আর যেহেতু আজকে ভাজিনি তো প্রথম দিকেই দিয়ে দিলাম।
আর তারপরে জল ঝরানো মুরগিটা অ্যাড করে দিলাম। আর এভাবে নাড়তে নাড়তে কষাতে কষাতেই মুরগি হয়ে যাবে। তো বারবার আমাকে যাওয়া লাগছে, মেয়ে ডাকছে, ওকে খাওয়ানো, ঘরের আরও টুকটাক কাজ। তো ওর বাবাকে বললাম বাকি কাজটা শেষ করে তুমি মুরগিটা নামিয়ে ফেলো। তো ঘরে কিছু গাজর পড়েছিল, তো ভাবলাম এই গাজরগুলো আসলে আলটিমেটলি আর খাওয়া হবে না, তার চেয়ে মুরগির মধ্যে দিয়ে দিই। আসলে এভাবে গাজর দিয়ে আমি এর আগেও রান্না করেছি, তেমন কোনো টেস্ট বাড়ায়ও না কমায়ও না, এটা ওই আলুর মতোই লাগে আর কি। তো ওটার সাথে দিয়ে দিলে খাওয়া হয়ে যায়। তো এই যে আমার রান্নাবান্না হয়ে গেল, তো এরপরে আমি এয়ারটাইট বক্সে করে স্টোর করে ফেলছি, কারণ এটা দিয়ে আমার কালকের দিনটাও যাবে, আবার আসার পরও একদিন অ্যাটলিস্ট সাপোর্ট দিবে। তো ছিল ডাল, মিষ্টি কুমড়ার ঘন্ট আর মুরগির মাংস। তো এরপর রাত্রেবেলা আমি চলে আসলাম কাপড় গোছানোর জন্য। কোথাও বেড়াতে যাওয়ার আগে না ছোটোবেলা কাপড় গোছানোটা খুব মজা লাগতো, আর এখন আমার এত স্ট্রেস লাগে কাপড় গোছানোর ব্যাপারটাকে, কারণ 3 জনের প্যাকিং তো আমাকেই করা লাগে। তো দেখা যায় যে ওর বাবা সবসময় বলবে আচ্ছা ঠিক আছে তুমি ঠিক রাখো, তুমি গুছাও, আমি আমারটা পরে দেখে নিব। তো সে তো আর পরে কিছুই দেখে না, আর দেখলে পরেও ওই দেখার পরেও গুছানো তো আমারই লাগে। আর তারপরে সবচেয়ে বড় স্ট্রেস হচ্ছে এখন মেয়ের জন্য কী নিব, গরম বেশি লাগবে না ঠান্ডা লাগবে, আবার শীত বেশি পড়ে গেলে আবার একরকম কাপড়, আবার যদি ওর গরম লাগে তাহলে আরেক রকম কাপড়। এই চিন্তা করতে করতে আমি কোথাও যাওয়ার আগে আমার এত স্ট্রেস যায়। তো যাই হোক, ওর কিছু ওয়ানজি ছিল, মানে ওয়ানজি বলতে স্লিপার স্যুট যেটাকে বলে, একদম হাত পা বন্ধ একবারে, যেটা চেইন দিয়ে। তো এই জিপার স্লিপ স্যুটগুলোতে সুবিধা যেটা হয়, যেহেতু অনেক ঠান্ডা, তো তাড়াতাড়ি করে পরানো যায়, আর হাত না পাটা একদম পুরোপুরি ঢাকা থাকে, আর হাতের ওখানেও না একটু কাপড় বানানো থাকে, যেটা একটু বটে দিলেই হাত দুইটাও সুন্দর বন্ধ থাকে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি সর্ট করে ফেললাম যে ওর জন্য আমি কী কী নিব। আর আমার আর ওর বাবার জন্য কাপড় চোপড় তো মোটামুটি আমি জানি যে ফিক্সড, আমি এই বেলা ওটা পরবো, ওই বেলা ওটা পরবো, 2 দিনের জন্য আমি এটা নিব। আমাদের তো আর এক্সট্রা প্যাকিংয়ের সমস্যা হয় না, যদিও শীতকালে একটু সোয়েটার টোয়েটার নেওয়ার লাগে দেখে একটু লাগেজ ভারী হয়ে যায়, বাট ঠিক আছে, 2 দিনের জন্য যাচ্ছি, 2 দিনের জন্য 2টা ড্রেস নিয়ে নিচ্ছি, আর রাতে ঘুমানোর কাপড়ে যা লাগে আর কি। আর মামুনির কাপড় গোছানোটা ওই যে বললাম সবচেয়ে বড় স্ট্রেস, তো এর জন্য আগেই নিয়ে নিচ্ছি তার জন্য আলাদা করে কম্বল, আর সাথে এক্সট্রা কিছু জামা কাপড়। আমি সব সময় মেয়ের জন্য একটু এক্সট্রা প্যাকিং করি, কারণ বলা যায় না, ডায়াপার লিক হতে পারে, ভিজে যেতে পারে, কাপড় নোংরা হয়ে যেতে পারে, তাই সবসময় বামুনির কাপড় চোপড় আমি একটু বেশিই প্যাক করে ফেলি আর কি। তো ওর কাপড়ের জন্য আমি আলাদা করে একটা ব্যাগ নিয়ে নিলাম, আমাদের কাপড়ের জন্য এই হ্যান্ড লাগেজটা নিয়েছি, আর সাথে ওর কাপড়ের জন্য একটা ছোট আলাদা মতো ব্যাগ, যাতে ইজিলি ওর কাপড় চোপড় আলাদা থাকে। ছোট ছোট কাপড় তো আমাদের জামা কাপড়ের মাঝখানে ভাজে ভাজে হারিয়েও যায়, আবার সাথে এক্সট্রা নেওয়া লাগছে মোজা, তারপরে মাথায় টুপি, যেহেতু শীত পড়ে গেছে তো আমি এক্সট্রা টুপি নিয়ে নিচ্ছি, কারণ যদি বাই চান্স আমি একটা হারিয়ে ফেলি তাহলে তো আবার আরেক বিপদে পড়ে যাব, যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা আর বাতাস লাগে অনেক বেশি কোথাও গেলে। তো এই জন্য এগুলো গুছিয়ে নিলাম। তো রাত্রেবেলা আমি ঘুমিয়ে গেছি, এরপরে আর বেশি কিছু করতে পারিনি। তো পরদিন সকালবেলা ওর বাবা চলে গেছে ল্যাবে, তো আমি বাকি গোছ কাজটা সারবো সকাল থেকে, আমরা আজকে সন্ধ্যার দিকে রওনা দিব। তো সবার আগেই নিয়ে নিচ্ছি ওর ক্যারিয়ার। তো ওকে তো আমি কোথাও হাঁটাহাঁটি করতে সময় বেশিরভাগ সময় ক্যারিয়ারে করে নিই, আর ক্যারিয়ারটা সবসময় বলতে গেলে আমিই বুকে বাঁধি, ওর বাবার কাছে অত একটা আমি দেই না, কারণ আমি আসলে ভাবে ওকে বুকে রাখতে রাখতে অনেক কমফোর্টেবল হয়ে গেছি। তো ওকে বাসায় পরানোর জন্য আলাদা এই ক্যারিয়ারটা আছে কাপড়ের, আর বাইরের জন্য আলাদা হারনেস সহ খুব ভালো একটা ক্যারিয়ার আছে। তো এখন আমি ওর ডায়াপার ব্যাগটা গুছিয়ে নিলাম, ডায়াপার ব্যাগের মধ্যে যে এসেনশিয়াল যা যা লাগে আমাদের রোড ট্রিপে রাস্তার মধ্যেও লাগতে পারে এরকম জিনিসপত্র সব গুছালাম, আর সাথে এক্সট্রা একটা ব্ল্যাঙ্কেট আমি হাতেও রাখবো, যাতে গাড়িতে যদি কখনো একটু ঠান্ডা লাগে তাহলে যাতে হেল্প করে। আর আসার পরে এই বিছানাটা অগোছালো দেখতেও মেজাজটা গরম হয়ে যাবে যখন আমি ট্যুর থেকে আসবো। তো এই জন্য আমি চেষ্টা করছি যাওয়ার আগে যতখানি আগিয়ে রাখা যায় কাজ, যতখানি বাসা গুছিয়ে যাব আসার পরে ঠিক ততখানি আমাকে জিনিসটা রিল্যাক্স রাখবে, কারণ ট্যুরে গেলেও সেই একই স্ট্রেস, আসার পরেও যদি এই বাসা গুছানো লাগে অনেক প্রেশার এগুলো। তো যাই হোক, আমি তাড়াতাড়ি বিছানা টিছানা গুছিয়ে রেখে টুকটাক যা যা লাগে আশেপাশে একটু ফার্নিচার ক্লিন করে রেখে গোছগাছ করে বাসাটাকে রেখে যাব। এই তো ঘর বাড়ি মোটামুটি গোছানো শেষ, এরপরে আমিও স্নান করে নিলাম আর মেয়েকেও স্নান করিয়ে দিলাম, আর স্নান টান করে ওকে প্লে প্যানে রেখে দিচ্ছি, ও একটু খেলাধুলা করুক, আর এই ফাঁকে আমি ওর খেলনাগুলো সব গুছিয়ে নিব, কারণ জার্নিতে আমি আসলে ওকে পুরোটা সময় খেলনা টেলনার মাধ্যমে এন্টারটেনমেন্ট দিই, কারণ ও এখন পর্যন্ত কোনো স্ক্রিন টাইম পায় না। আমি ওকে কোনো রকম কোনো টিভি বা মোবাইল দেখতে এখন পর্যন্ত দিচ্ছি না। তো যাই হোক, আমি আমার পুরো ট্যুরের সবগুলো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি, দেখি যত তাড়াতাড়ি এডিটিং শেষ করতে পারি তত তাড়াতাড়ি আপলোড দিব। তো
এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করবেন আর সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।